হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে হুট করে বাসায় দেখি যে বিকালবেলা রোস্ট এবং পোলাও রান্না করা হচ্ছে, তাই ভাবলাম যে এখানে রোস্ট রান্না করার জন্য জয়ত্রী, জয়ফল, কালো এলাচ এবং সাদা গোলমরিচ এগুলো গুঁড়ো করে নিয়েছি। এলাচ, দারচিনি এবং তেজপাতা এগুলো কিছুটা আমার রেখেছি এবং এখানে রোস্টের জন্য মাংস নিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজগুলো কুচি করে ভেজে নিচ্ছিল মা। পেঁয়াজগুলো লো হিটে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। মা বলতেছিল দেখ কিভাবে পেঁয়াজ ভাজি, মানুষকে এভাবে বলে দিই। তো এরপর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসর গুলো দিয়ে দিব এবং মাংসগুলো এক পাশ ভালো করে ভেজে তারপর অন্য মাছ ভেজে নেবো। এই তো আমাদের মাংস ভাজা হয়ে গেছে এবং এখানে যে প্রথমে যে মশলা বলতে খেলাম ওখান থেকে এলাচ দাঁতে উঠে সবগুলো মশলা এখানে রেখে টক দই দিলাম এবং টক দই দেওয়ার পরে এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস এখানে 1 চামচের মতো দিতে হবে এবং এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু মিশিয়ে তারপর ভালো করে মিশাতে হবে। এই পর্যায়ে যদি এই মশলাগুলো মিশিয়ে রাখেন তাহলে যে পরে রোস্টের ভিতরে দুধ দেওয়া হবে তাহলে আর দুধগুলো ফেটে যাবে না। এবং এখানে কিছুটা পেঁয়াজ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে এবং ভাজা হয়ে গেলে এখানে এই মশলাগুলো দিয়ে দিল। তো এই মশলাগুলোতে এখন আর পানি দেওয়া যাবে না, এই মশলাগুলো ঢাকাও যাবে না, এই মশলাগুলো খোলা রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধ আছে এগুলো যাবে, কারণ টক দইয়ের আর গন্ধ আসবে না। তো এই পর্যায়ে রোস্টের যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো দিয়ে দিব এবং এগুলো দিয়ে ঢাকা যাবে না, ভালো করে মিশিয়ে দেব। এগুলো যদি ঢেকে দেন তাহলে মাংসতে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, কেমন যেন একটা গন্ধ আসবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। এগুলো ঢাকা ছাড়া এই পর্যায়ে কষিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে 2-1 মিনিটের ভিতরে। আবার কষানোর সময় নাড়া বাদ দেওয়া যাবে না, নাড়তে হবে, না নাড়লে পুড়ে যাবে। তো এই পর্যায়ে নাড়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো। তো এখানে যতটুকু পানি দরকার ততটুকু আপনার দেবেন। আমরা 3 পিসের জন্য এতটুকু পানি দিয়ে দিয়েছি এবং ঢেকে দিলাম। ঢেকে আবার 1 মিনিট পরে আবার খুলে দেবো। মাংসের যখন পানিটা একটু থাকবে তখন এই পর্যায়ে দুধ দিয়ে দিতে হবে। বেশি দুধ দেওয়া যাবে না, আবার কম দুধ দেওয়া যাবে না। পরিমাণ মতো দুধ দিয়ে এখানে কিছুটা আমার কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ গুলো ফাল্টি করে দিতে দেওয়া যাবে না, তাহলে কাঁচামরিচ গুলো ঝাল লাগবে। এবং এই তো দেখেন আমাদের এই দুধ গুলো কিছুক্ষণ পরে শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে শুকিয়ে গেলে এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা বেশি দেওয়া যাবে না, চিনি অল্প করেই দিতে হবে, না হলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। তো এখানে দেখলে কিন্তু আমরা কত পরিমাণ চিনি দিলাম 3 পিস মাংসের জন্য। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো মাংসের শুরুটা যখন একবারই শুকিয়ে যাবে ওই পর্যায়ে আগে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে এই রোস্ট। এই রোস্ট গুলো আমরা খুব সাধারণভাবে রান্না করে থাকি, কিন্তু খেতে অনেক মজা হয় বাবুর্চির কাছে দেখেই। তো এইভাবে রোস্ট রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। এই তো আমাদের রোস্ট রান্না শেষ, আমরা নামিয়ে নিয়েছি। তো এরপর যে রোস্ট রান্না শেষ করে আমার মা এখানে পোলাও রান্না করে নিবে। এখানে পোলাও রান্না করার জন্য দারচিনি, এলাচ, তেজপাতা, তেল দিয়ে মরিচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এগুলো কিছুক্ষণ ভেজে নেবে এবং ভাজা অথবা কষানো দুই যে কোনো একটা বললেই হয়। তো এখানে ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দেবে। পানি পরিমাণ মতো দিতে হবে। আপনি সবাই মনে রাখবেন যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে, এটা আমার মা শিখিয়েছে। তো এখানে 1 কেজি পরিমাণ চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দিয়ে এখানে চালগুলোতে পানি দিয়ে ঢেকে দিবে। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলো আমাদের মা হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।